আসসালামু আলাইকুম। বাংলা ভাষা এবং সাহিত্য আছেন স্বপ্নের স্কুলের সাথে। বাঙালি সংকর জাতি। আর্য এবং অনার্য আদিম অধিবাসীদের সংমিশ্রণে এক নতুন মিশ্র জাতির সৃষ্টি হয়, যারা পরবর্তীতে বাঙালি নামে পরিচিত হয়। বাঙালি জনগোষ্ঠীকে দুই ভাগে ভাগ করা যায়, যথা প্রাক আর্য বা অনার্য নরগোষ্ঠী, আরেকটি হচ্ছে আর্য নরগোষ্ঠী। তবে আর্য পূর্ব জনগোষ্ঠী মূলত চার শাখায় বিভক্ত ছিল। একটি হচ্ছে নেগ্রিটো, একটি অস্ট্রিক, আরেকটি দ্রাবিড় এবং চতুর্থটি হচ্ছে ভোটচিনীয়। এখানে কিছু শর্টকাট প্রশ্ন আসে। বাঙালি জাতির গঠন কীরূপ? বাঙালি জাতির গঠন হচ্ছে সংকর জাতি। আর্য গোষ্ঠী ভারতবর্ষে প্রবেশ করে কবে? খ্রিস্টপূর্ব 1500 অব্দে। আর্যরা বাংলায় প্রবেশ করে কবে? খ্রিস্টপূর্ব প্রথম শতকে। কোন কোন প্রাচীন গ্রন্থে বঙ্গ কথাটির উল্লেখ আছে? বঙ্গ কথাটির উল্লেখ আছে ঋগ্বেদ, মহাভারত এবং মৎস্য পুরাণে। বিভিন্ন জনপদ কখন একক নামে ঐক্য লাভ করে? খ্রিস্টের জন্মের পর থেকে 700 বছর পর্যন্ত বাংলা বিভিন্ন জনপদে বিভক্ত ছিল। সম্রাট আকবর এই অখণ্ড সত্তার নাম দেন সুবা বাংলা। বাংলা ভাষার উদ্ভব এবং বিকাশ। বাংলার আদিম অধিবাসীদের ভাষা ছিল অস্ট্রিক ভাষা। হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ বেদ এর ভাষা হচ্ছে বৈদিক ভাষা। অনেক সময় এই প্রশ্নটা কিন্তু এমসিকিউ আকারে আসে। সংস্কৃত ভাষা সাধারণ মানুষের মুখের ভাষা ছিল না। এ ভাষা ব্রাহ্মণ পণ্ডিতরা ব্যবহার করতেন। কোন ভাষা ব্যবহার করতেন? সংস্কৃত ভাষা। বাংলা সাহিত্য থেকে আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে আলাদা আলাদা ছোট ছোট ভিডিও দেখব, যাতে আপনারা গোছানো প্রস্তুতি নিতে পারেন। কোনো টপিক বাদ যাবে না, এটার জন্য আলাদা একটা ফোল্ডার ক্রিয়েট করেছি আজকে। সাধারণ মানুষের মুখের ভাষা তাহলে কী ছিল? প্রাকৃত ভাষা ছিল। প্রাকৃত শব্দের অর্থ হচ্ছে স্বাভাবিক। পরবর্তীতে প্রাকৃত ভাষা থেকে পালি এবং অপভ্রংশ এই নামক দুটি ভাষার উদ্ভব হয়। তাহলে পালি এবং অপভ্রংশ কোত্থেকে এসেছে? প্রাকৃত থেকে এসেছে। সাধু ভাষা থেকে ভ্রষ্ট কিংবা বিকৃতভাবে উচ্চারিত শব্দকেই অপভ্রংশ বলা হয়। ষষ্ঠ থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত এই অপভ্রংশের বিস্তারকাল ধরা হয়। যদি প্রশ্ন আসে যে অপভ্রংশের বিস্তারকাল কত, তাহলে ষষ্ঠ থেকে দ্বাদশ শতাব্দী। প্রাকৃত থেকে উৎপত্তি লাভ করে বাংলা ভাষা। মনের ভাব প্রকাশের মাধ্যম হচ্ছে ভাষা। মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক হতে হবে এবং মনোভাব প্রকাশক হতে হবে। এরকম ধ্বনি সমষ্টিকে ভাষা বলা হয়। ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল? অস্ট্রিক ভাষাভাষী ছিল। বাংলা ভাষার উৎপত্তি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 7ম শতাব্দীতে এবং উৎপত্তি হয়েছে গৌরী প্রাকৃত থেকে। বাংলা ভাষার উৎপত্তি জর্জ গিয়ারসন এবং ডক্টর সুনীত কুমারের মতে মাগধী প্রাকৃত থেকে। বাংলা ভাষার উৎপত্তি ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে 10ম শতাব্দীতে। ইন্দো ইউরোপীয় ভাষা বংশের শাখা হচ্ছে দুইটি। কোনটা কোনটা? একটা হচ্ছে কেন্তুম, আরেকটা হচ্ছে শতম। এই দুটি শাখার উপশাখা রয়েছে আবার 8টি। তাহলে কোনটার উপশাখা রয়েছে 8টি? কেন্তম এবং শতমের। বাংলা ভাষার উদ্ভব ইন্দো ইউরোপীয় ভাষার শতম শাখা থেকে। দেখেন, এটা কিন্তু 23তম বিসিএসে লিখিত পরীক্ষায় এসেছিল। সো এখানে প্রত্যেকটা লাইনই এমসিকিউ আকারে আসতে পারে। সো ভিডিওটা কিন্তু 2-3 বার দেখবেন যাতে মুখস্থ হয়ে যায়। আর কোনো নতুন ইনফরমেশন যখন পাবেন তখন আলাদা একটা খাতা মেনটেন করবেন, যেখানে লিখে রাখবেন। সংস্কৃত ভাষা হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ বেদ এর ভাষা। যাই হোক, বেদের ভাষা যদি বলা হয় তাহলে হবে বৈদিক ভাষা। ব্রজবুলি কি? ব্রজবুলি হচ্ছে বাংলা এবং মৈথিলি ভাষার সংমিশ্রণে তৈরি এক প্রকার কৃত্রিম কবি ভাষা।
মিথিলার কবি বিদ্যাপতি এ ভাষার স্রষ্টা। এ ভাষা কখনো মানুষের মুখের ভাষা ছিল না। দেখেন, এটা কিন্তু আসার মতো একটা প্রশ্ন। ব্রজবুলি কিন্তু মুখের ভাষা নয়, এটি হচ্ছে কৃত্রিম কবি ভাষা। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী। সুনীতি কুমারের মতে দশম থেকে চতুর্দশ শতাব্দী। বর্তমানে পৃথিবীতে প্রচলিত ভাষা প্রায় ৩৫০০। এই প্রশ্নটার কোনো আপডেটেড তথ্য আপনাদের কাছে যদি থাকে তাহলে কমেন্টে একটু জানাবেন। ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক ভাষাগুলোর আদিম উৎস হচ্ছে অনার্য ভাষা। ভারতীয় উপমহাদেশে প্রাচীনকালে দ্রাবিড়, অস্ট্রিক, মুন্ডা প্রভৃতি অনার্য ভাষার প্রভাব ছিল। বাংলা আদি জনগোষ্ঠীর ভাষা কি, বা বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল? অস্ট্রিক ভাষাভাষী ছিল। বাংলার আদি অধিবাসীরা অস্ট্রিক ভাষাভাষী জনগোষ্ঠী, যেমন সাঁওতাল, কোল, ভিল ইত্যাদি। প্রাচীন ভারতীয় আর্য ভাষা চিহ্নিত করতে হবে। প্রাচীন ভারতীয় আর্য ভাষা হচ্ছে অস্ট্রিক, কারণ ভারতবর্ষে আর্য আগমনের পূর্বে অনার্য অস্ট্রিক ভাষাই ছিল প্রাচীনতম ভাষা। বেদের ভাষাকে বলা হয় বৈদিক ভাষা। বেদের ভাষা সংস্কৃতের প্রাচীনতম রূপ, যাকে বৈদিক সংস্কৃত বা বৈদিক ভাষা বলা হয়। ভারতীয় ভাষার নিদর্শন যে গ্রন্থে পাওয়া যায় তার নাম হচ্ছে ঋগ্বেদ। ভারতীয় ভাষার প্রাচীনতম নিদর্শন হচ্ছে ঋগ্বেদে পাওয়া যায়। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে যেখান থেকে, অথবা বাংলা ভাষা মূল কোন ভাষার অন্তর্গত? ইন্দো ইউরোপীয় ভাষার অন্তর্গত। বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের অংশ। ইন্দো ইউরোপীয় মূল ভাষাগোষ্ঠীর অন্তর্গত ভাষা হচ্ছে বাংলা। বাংলা ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর ইন্দো আর্য শাখার ভাষা। ইন্দো ইউরোপীয় ভাষার কয়টা শাখা? দুটো শাখা। তাহলে শাখা দুইটা হচ্ছে আর্য এবং অনার্য। প্রাকৃত শব্দের অর্থ হচ্ছে স্বাভাবিক বা সাধারণ। এটি সংস্কৃতের সহজ রূপ। বাংলা ভাষার মূল উৎস কোনটি? বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম হচ্ছে প্রাকৃত ভাষা। বাংলার পূর্ববর্তী স্তর ছিল প্রাকৃত ভাষা। বাংলা ভাষার উদ্ভব হয়েছে প্রাকৃত থেকে। তাহলে বাংলা ভাষা প্রাকৃত ভাষার উত্তরাধিকারী। বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে। বাংলা ভাষার জন্ম কোন ভাষা থেকে? প্রাকৃত ভাষা থেকে। তাহলে বাংলা ভাষার মূল উৎস কিন্তু আবার মাগধী প্রাকৃত। বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে, এ মতের প্রবক্তা কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তিনি বলেছেন বাংলা ভাষার উৎপত্তি মাগধী প্রাকৃত থেকে। বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে? এখানে চারটা অপশনের মধ্যে গৌড়ীয় প্রাকৃত। বাংলা ভাষা গৌড়ীয় প্রাকৃত থেকে বিকশিত হয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে? গৌড়ীয় প্রাকৃত স্তর থেকে। তাহলে বাংলা ভাষা গৌড়ীয় প্রাকৃতের উত্তরাধিকারী। যে কোনো ধরনের গঠনমূলক কমেন্ট কিন্তু আপনারা করবেন, এবং কোনো ধরনের সাজেশন যদি থাকে যে এই নোটটা অন্যভাবে ডেভেলপ করা যায় কিনা, আপনাদের কমফোর্ট জোন হিসেবে বা যেটা কমফোর্ট হয় এরকমভাবে তৈরি করা যায় কিনা সেই সাজেশনও কিন্তু দিবেন। কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন? গৌড়ীয় অপভ্রংশ। তাহলে বাংলা ভাষার উৎপত্তি গৌড়ীয় অপভ্রংশ থেকে হয়েছে। বাংলা ভাষা থেকে আমরা যাই শিখলাম, এখন শিখব কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। বাংলা ভাষার জন্ম হয়েছে বঙ্গ কামরূপী থেকে। অপভ্রংশ কথাটির অর্থ হচ্ছে বিকৃত, অর্থাৎ মূল রূপ থেকে পরিবর্তিত ভাষা হচ্ছে অপভ্রংশ।
বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী? অপভ্রংশের কাছে প্রত্যক্ষভাবে ঋণী। বাংলা ভাষা এবং সাহিত্য প্রত্যক্ষভাবে অপভ্রংশ ভাষার প্রভাবে গড়ে ওঠে। বাংলা ভাষার উদ্ভব হয় 7ম খ্রিস্টাব্দে। এটি আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে। তার মতে বাংলা ভাষার উদ্ভব 7ম শতাব্দীতে। বাংলা ভাষার বয়স প্রায় 1000 বছর। প্রাচীন বাংলা সাহিত্যের নিদর্শন চর্যাপদ অনুযায়ী বাংলা ভাষার বয়স প্রায় 1000 বছর। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল হচ্ছে 10ম থেকে 14দশ শতাব্দী। বাংলা ভাষার প্রাচীন বা আদি স্তর 10ম থেকে 14দশ শতাব্দী পর্যন্ত বিস্তৃত ছিল। বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষার মধ্যে বাংলা ভাষার অবস্থান বা ব্যবহারকারীর সংখ্যা বিচারে পৃথিবীতে বাংলা ভাষার অবস্থান 5ম। বিশ্বে মাতৃভাষাভাষীর সংখ্যায় বাংলা ভাষার অবস্থান 5ম। পৃথিবীতে বর্তমানে কতগুলো ভাষা রয়েছে? প্রায় 3500 ভাষা। বাংলা এবং মৈথিলি ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে তার নাম হচ্ছে ব্রজবুলি। বাংলা এবং মৈথিলি সংমিশ্রণে ব্রজবুলি, এটি মূলত কৃত্রিম সাহিত্যিক ভাষার সৃষ্টি হয়। প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ হচ্ছে জনগণের ভাষা। প্রাকৃত শব্দের অর্থ জনগণের ভাষা, অর্থাৎ সাধারণ মানুষের কথ্য ভাষা। কোনটি ভাষা বংশের নাম নয়। এখানে আফ্রিকীয়, দ্রাবিড়ীয়, ইন্দো ইউরোপীয় এগুলো হচ্ছে ভাষা বংশের নাম। অন্যদিকে হিস্পানি, এটি একটি ভাষা যেটি ভাষা বংশ নয়। কেমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত? হিথ্রিক এবং তোখারিক। ইন্দো ইউরোপীয় ভাষার হিথ্রিক এবং তোখারিক শাখা এশিয়ার অন্তর্গত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভবকাল 650 খ্রিস্টাব্দ, অর্থাৎ আনুমানিক 7ম শতক। সো প্রত্যেকটা টপিক আমরা আলাদাভাবে দিব, যাতে একসাথে অনেকগুলো দিয়ে কোনো কিছু মিসিং না যায়। বর্তমানে স্বপ্নের স্কুলের একটা লাইভ ব্যাচ চলমান আছে, সেটি হচ্ছে আগামীকাল থেকে শুরু হবে। দুদকের সহকারী পরিচালক, উপসহকারী পরিচালক, কোর্ট ইন্সপেক্টর, এবং এই একই নম্বরে আপনারা যদি যোগাযোগ করেন তাহলে দুদকের অফিস সহায়ক এবং কনস্টেবলের সাজেশনও পেয়ে যাবেন। প্রাইমারি প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং নিবন্ধনের কোর্স স্বপ্নের স্কুলের ওয়েবসাইটে রয়েছে swapnerschool.com এ। সো যে কোনো ধরনের সহায়তা অথবা আপনাদের কোনো কোয়ারি থাকলে স্বপ্নের স্কুলের এই নম্বরে মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।